বানাও কত বাদশারে ফকির এসব তোমার কুদরতেরই দান বলেন এসব তোমার কুদরতেরই দান আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ না চাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাই রব্বানা তুমি সারা কে আছে বান্দার আল্লাহ তুমি সারা কে আছে বান্দার ওরে তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দারে দয়া কইরা দয়া করেন দান বলেন দয়া কইরা দয়া করেন দান আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আল্লাহ তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার আল্লাহ নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা ক্ষমা করবেন দান বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আমার ভাইরা বাবারা বন্ধুরা আপনারা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন আমার আল্লাহ কয় বান্দা অশকুরু নি'মাতাল্লাহি আলাইহি দুষ্টের গুতে শোনো নাই এই রূপ দিয়ে আল্লাহ তাআলা তোমার পরীক্ষা করব জিজ্ঞাসা তো দাড়ি পাকা মুরব্বিরা রে এরা কোনোদিন করোনা ভাইরাসের নামও শুনছে না আক্কা দইরা কোন থেকে জানি করোনা ভাইরাস চলে আইছে এটার মানে হইল আমরা কৃতকর্মের কারণে আল্লাহ আমাদের আযাব গজব দেয় এজন্য বেরিয়ে মনে রাখবা জামাইয়ের উপর দিয়ে কথা কইও না জামাইরে মাইন্না চলবা যদি জামাই তোমার কথা মাইন্না চলা লাগে তোমার ঘরের মধ্যে তুমি সর্দার না হইয়া তোমার জামাই সর্দার হয় তোমার ঘরে তোমার জামাই সর্দার না হইয়া তুমি সর্দার হও তাহলে আল্লাহ তাআলা তোমারে আযাব গজব দিয়া ধ্বংস কইরা দিব আসেন বাবা 15টার ভিতরে 4টা বললাম 5 নাম্বার হইল সন্তান মায়ের অবাধ্য হইব দেখবেন মা যদি সন্তানকে কোনো কথা কয় সন্তান তখন মার কথা শুনতো না মারে কইব তুমি বুঝো না চুপ করে থাকো এমন অবস্থা আমরা বাংলাদেশের অবস্থায় আছে না না এগুলা যখন হইবা আল্লাহর নবী কয় তোমরারে আমার আল্লাহ আযাব গজব দিব এতে গজব আইতাছে এমনে আসে না এই আযাব দিগাইতাছে এমনে আইও না বাংলাদেশের মানুষের মধ্যে কাফিরগুলা দেখা দিছে বলে হুজুর আমি তো করি না তুমি করো না তোমার ভাই করে তোমার ভাই করে না তোমার স্বাস্থ্য ভাই করে তোমার স্বাস্থ্য ভাই করে না তোমার এলাকার মানুষ করে তোমার এলাকার মানুষ করে না তোমার ইউনিয়নের মানুষ করে ইউনিয়নের মানুষ করে না থানার মানুষ করে থানার মানুষ করে না জেলার মানুষ করে জেলার মানুষ করে না দেশের মানুষ করে যেই দেশের মধ্যে এমন একটা ফাফিও থাকবো আমার আল্লাহ তাআলা তাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করবে জোরে জোরে কোন নাউজুবিল্লাহ এরে মা দুনিয়ার ভাই বাবারা বন্ধুরা রে আবার কোন আযাব গজব কি আল্লাহ দেয় না আমরা খুঁজায় আনি আমরা খুঁজানি না জানি আমরা আস্তে কথা অসুবিধা হইতাছে আপনারা আমি যে এর আগে দজনগর আইছিলাম মানুষ মনে এর থেকে 3 ডাবল বেশি ছিল বেড়াই ঠিক না কোন কি এলাকার ফলাফাইন বিদেশ যে গেছে রাখি আমি চিন্তা করতেছি বিদেশ গেছে গা আল্লাহ বিদেশীরা ভালো রাখো আমিন কর বিদেশীরা ভালো রাখলে না তোমরা বেশি বেশি মুরকার রান খাইতা মারহাবা কর তারা বলে যে গরুর গোশত দিয়ে খিচুড়ি করছে মাশাআল্লাহ মজা হইব না খিচুড়ি আমরা খাইয়ে দেবেন ইনশাআল্লাহ চাউল বলে 35 কেজি গরুর গোশত বলে 18 কেজি 18 কেজি না মাশাআল্লাহ মারহাবা আসতে কইছি কি আমরা একবার আসলে উদয় উদয় মারহাবা কোন কি লাগা জোরে কোন মারহাবা হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ আজকে আমার কাছে ভালো লাগতেছে ওয়াজ করে ওই না সুতার মোড়ে আইছিলাম আমার ওস্তাদের ভাই হুজুর আমার স্টেজে উঠাইছে লগে দিয়ে বই রইছে আচ্ছা কনসার্ট টাইমে ওয়াজ আইয়ে হুজুর আমরা কি দাবাদি পড়াইছে হুজুরের সামনে কেমনে ওয়াজ করি আমি এখানে ঢুকার আগে হুজুরের ইয়াতে মজলিস শুরু একটা কল দিছি হুজুর আপনি কি গ্রামের বাইত না শহরে আমি শহর হই আছি আল্লাহ বাঁচাইছে আমার মনে মনে কই আমিন কর আমিন আস্তে আমিন কইছি হুজুর আপনারা সবাইরে সালাম দিছে ওয়ালাইকুম আসসালাম কোন না ওয়ালাইকুম আমরা সবাই সালাম দিছে হুজুরে
হুজুর কইছে আমার লাগে দোয়া চাই, আমার আব্বা তো মারা গেছে, আমার আব্বার লাগে দোয়া চাই, আপনারা দোয়া করবেন হুজুরের লাগে, আল্লাহ কবুল করো, আমিন। আর আস্তে কইছে রে আমিন। সবাই দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কি চারু আমরা দরুদ শরীফ পড়েন না? জোরে পড়ে জোরে। নবীজি কইছে আমার উম্মতের ভিতরে সবচাইতে বখিল, সবচাইতে কিপটা উম্মত হইল তারা। নবী কারা? কয় আমার নবী, আমি নবীর উপর দুরূদ শরীফ পড়াইলো তার সামনে, আর তে তার জবানটারে বোবার মতো করে রাখে। আপনারা তো হিদায়াত হইছেন, তো নবীজি যে কিপটা কয়ে গেছে এমনি এমনি কইছে না, মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ। তাহলে একবার কোন আযাব গজব কি আল্লাহ দেন আমরার হাতের কামাই? জোরে আল্লাহ দেয় না হাতের কামাই, হাতে কামাই করি বিদায় আল্লাহ আযাব গজব দেয়, কথা কোন ঠিক কিনা? এ আমার ভাই বাবারা, পাঁচটার কথা বললাম। 6 নাম্বার আল্লাহর নবী কয় উম্মত, মা বাবারা সন্তান ততটুক সম্মান দিত না, বন্ধু বান্ধবরা যত সম্মান দিব। এই যখন দেখবা এমন অবস্থা চলে, সন্তান মা বাপরে দাম দেয় না, বন্ধু বান্ধবরে সম্মান করে, তখন মনে করবা তারা আযাব গজবের শিকার হইব। 7 নাম্বার কারণ হইল, নবী আমার বলে বাবার প্রতি জুলুম করব, বাপের প্রতি জুলুম করব ফুতেরা। এই কারণটা সংসারের ভিতরে বেশি বেশি হইতাছে। বলে হুজুর কেমন জুলুম? দেখেন বাপে কামাই কইরা সন্তানরা মানুষ করছে, এই ফুতে বাপরে বাদ দেয় না, বাপে কোনো পরামর্শ দিলে পরামর্শ নেয় না, বাপের কথা শুনে না, ধমক দিয়া বাপরে বসায় রাখে। বাপের কামাই খেয়ে শরীরে রক্ত বানাইছে, মাংস বানাইছে, ওই বাপের উপর দিয়া কথা বলে সন্তান আছে না নাই? এই জন্য আল্লাহর নবী কয় বাবার প্রতি জুলুম করবে। শুধু এই জুলুম না, মা যদি অল্প বয়সে মারা যায়, বাবার বয়সে কোনো ঠিকঠাক আছে, বাবা চাই বিবাহ করার জন্য, সন্তান সম্পদের ভাগ দেওয়ার কারণে ভাগ দিতে হইব বিদায় বাপরে বিয়া করাইতো না, এমন জুলুম সন্তান করব। আব্বার প্রতি অত্যাচার অনাচার করব। আল্লাহ তাআলা এমন অত্যাচার অনাচার থেকে আমরারে হেফাজত করো, এবং বাবার প্রতি যেন জুলুম আল্লাহ আমরারে দিয়া না করায়। জোরে জোরে এখন আল্লাহুম্মা আমিন। 8 নাম্বারটা বড় মারাত্মক বিষয়। আল্লাহর নবী কয় দুনিয়ার মানুষ শোনো, 8 নাম্বার হইল নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের নেতা হইব, নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের নেতা হইব। দেখবেন খায় সুদ খায় ঘোষ ওই মসজিদের সভাপতি, খায় সুদ খায় ঘোষ ওই মসজিদের সেক্রেটারি, খায় সুদ খায় ঘোষ ওই এলাকার সর্দার, খায় সুদ খায় ঘোষ খায় পরের হক মেরে ওই মেম্বার, খায় সুদ খায় ঘোষ খায় পরের হক মেরে হয় চেয়ারম্যান। এই কথা কোন ঠিক কিনা? আমরা এলাকার মানুষ এটিকে ধরে মসজিদের সভাপতি বানাইনি, সেক্রেটারি বানাইনি, এলাকার সর্দার বানাইনি। আল্লাহর নবী কয় এটা কিয়ামতের আলামত। যখন দেখবা এই নিকৃষ্ট ব্যক্তিগুলার এলাকার মধ্যে নেতা বানাইব, তখনই মনে করবা আল্লাহ তোমরা আযাব গজব দিব। আযাব গজব হইতে দেরি হবে না। আল্লাহর নবী কয় 9 নাম্বার, কোন ব্যক্তিকে সম্মান করব তার কনিষ্ঠ থেকে বাচ্চার জন্য। দেখবেন এলাকার কোন ক্যাটার, এলাকার মাতাব্বর, এলাকার কোন অমুক ব্যক্তি যে মানুষের অত্যাচার করে, দৌড়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম, ফেফুন দিয়ে আলাইকুম, গোলামের ফুতুর করে আল্লাহর গজব ফরজ। এই কথা কোন আছে না? না আসিনিও এই ওয়াজ এটা আপনারা লাগে না, ওয়াজ এটা মিনিমাম এনে মানুষ থাকানোর দরকার ছিল 3-4 হাজার, তাহলে এই ওয়াজটা করলে কাম হইল। আপনারা শুনবেন? হ্যাঁ সবাইরে বলবো, আল্লাহ কবুল করো, আমিন কর। কোন লাগবো হেতর হনে না। এরপরে মিডিয়াডি আসে না, এডি যে হতো না তারা, ওই যে একটা লাগে রাখছেন অলরেডি। আমিন কর, আরো জোরে কোন আমিন। তাহলে সালাম দিব কিটা অনিষ্ট থেকে বাঁচবার লাগিয়া, সামনে দিয়া সালাম দিব, পিছন দিয়া 14 গোষ্ঠীতে গাইল লইব, আছে না নাই? এ মুসলমান, আল্লাহর নবী কয় 10 নাম্বার, মসজিদের ভিতরে উচ্চ সুরে হট্টগোল করব, মসজিদের ভিতরে উচ্চ সুরে হট্টগোল করব। দেখবেন এটা লইয়া ওইটা লইয়া মসজিদের ভিতরে হট্টগোল করে, আল্লাহর নবী কয় এটার কারণে আযাব গজব আইব। 11 নাম্বার, পুরুষ লোকেরা রেশমি কাপড় পরব, বেড়া মানুষ দেখবেন চকচকা ফকফকা জামা কাপড় পরব, আল্লাহর নবী কয় এটার কারণে আল্লাহ আযাব গজব দিব। 12 নাম্বার, প্রকাশ্যে মদ পান করা হইব। এটা কি আমরা সমাজে কম না বেশি? আপনারা তো বর্ডারের সাইডে, হ্যাঁ
হ্যাঁ আপনি গরু রিজিঙ্গে আলসো আনেন ভাই এবারে আমার জিঙ্গে চা খামুনি আপনার কষ্ট হইতেছে তাহলে 12 নাম্বার প্রকাশ্য কি দেখাইব প্রকাশ্য মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল যা আছে সব খাইবো আল্লাহর নবী কই এটা যখন শুরু হয়ে যাইব মনে করবা আযাব গজব তোমাদেরকে গিরান দিয়া ধরতাছে নবী গো আর কি আপনার কাছে জানতে চায় আমার নবী কই বাদ্যযন্ত্র তৈরি করা হবে নতুন নতুন বাদ্যযন্ত্র একটার পর একটা বাইর হইতাছে নবী কই কিয়ামতের আলামত এটার কারণে তোমরা আযাব গজবের শিকার হইবা ইয়া রাসূলুল্লাহ তারপরে কি আমার নবী কই 14 নাম্বার গায়ক তো থাকবো গায়িকা পারবো শুধু পারবো না দেখবেন মাজার শরীফের ভিতরে নাম দিছে উরুস মুবারক বেদি দিয়া গান করায় ঠিক কে শিখাইছে মন্ডামি বেয়াদব একদল আল্লাহর ওলির মাজারের উরুস এ বেদি দিয়া গান করে কি কথা কোন না আমরা জোরে কোন ঠিক বহুত अवेलेबल আল্লাহর বস্তে এ বাবা দুষ্টামি করো না গতকালকে পোলাপান কম ছিল 3টা ছিল এক লগে এই 3টা যে পরিমাণ শয়তানি করছে তখন আমি বুঝছি যে ওই এলাকার শয়তান ছুটি দিয়ে এডির দায়িত্ব দিয়ে গেছে তোমরা এমন কোন কাম করো পরে আমি কি করছি 3টা একটা চাদরের নিচে 3টা ঢুকছে পরে আমি কি করছি আমি কিন্তু চাদরের মালিক কেডারে আমি তো চাদর তুই টান দে দিয়া তার চাদর তারে দিয়া একটা থেকে একটার দূরত্ব দিছি সাইরাত কইরা অন্ধে মা এই 3টার আলাদা করছি মাঝখান দিয়ে আরো 3টা শুরু করে দিছে তো হে 3টার মাঝখানে নিয়ে একজনটা বয়সী বয়ে দি ডাইন দিক দিয়ে আরো 3টা এবার এই 3টার মাঝখানে আরো বয়সী আবার দুই মুরব্বিরা কথা কই মা না আমাদের মুরব্বির না না মানে ভালো মানুষ আমরা ভালো মানুষ কারণ কেমনে আমি কইতাম কারণ আমি ওয়াজ করে গেছি না আমি দেখছি না আপনার রূপরেখাটা মাশাআল্লাহ কত ভালো এবারে ভদ্র হয়ে বইছে সুবহানাল্লাহ কয় না মাশাআল্লাহ সুবহানাল্লাহ কইেন মাঝে মাঝে কইবেন না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো কামিন তুই ক্যামেরার লগে যে কিটি রে সব লারা দিবি তো এই দেশে তো লাইক তুই সরে দে পরে কারেন্টে ধরবো এই যে তারটা লাগে গায়ের লগে আলামি আল্লাহ আমরারে বোঝার তৌফিক দাও আমিন কোন আর জোরে কোন আমিন এবার কোন মাজারে উরুসের নাম দিয়া বেডি দিয়া গান করায় কি করায় না এর তো দাবি করে সুন্নি আর কি সুন্নি না বন্ধ আমরা সুন্নি তবে আমরা এই গান বাজনার পক্ষে না আমরা আসতে কইছাল আল্লাহর ওলি কয় নাই বেডি দিয়া গান করো বাউল গান করো তাহলে তুমি কেন করো তার মানে বোঝা যায় তোমার নিয়ত বড় খারাপ তুমি আস্থা মার্কা বন্ধ আল্লাহ তাআলা আমরারে বোঝার তৌফিক দাও জোরে কোন আমিন না না এখন আমিন তো জোরে হইতো না কারণ ওই মাহফিলের ভিতরে দাম লয় এক কাতারে না শুনলি ঠিক কি না এই জন্য বাবারা এমন কর্মকাণ্ডের সাথে জড়িত হবেন না এমন কর্মকাণ্ডে যাবেন না আল্লাহ তাআলা আমাদেরকে এহেন কর্মকাণ্ড থেকে হেফাজত করো জোরে কোন আমিন নবী আমার কয় শুধু তাই নয় 15 নাম্বারটা বড় মারাত্মক 15 নাম্বারটা হইল পূর্ববর্তী উম্মতের মধ্যে পূর্ববর্তী মহামনি শক্তিধরকে তারা উপহাস করবে অভিশাপ প্রদান করব দেখবেন এমন অনেক আলেম বেরিয়েছে আগের আলেমরা আমরারে যা যা ফতোয়া দিয়া গেছে এখন নতুন হুজুর হইয়া কয় তারা কি করে গেছে তারা ভুল পথে আসিল হ্যাঁ সিটার এডি এক নাম্বার সিটার এক নাম্বার বাচ্চা রেডি যে কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে যে তারা তাদের পূর্ববর্তী আলেমদেরকে অস্বীকার করবে পূর্ববর্তী আলেমরা যেই মাসালা যেই ফতোয়ার সমাধান দিয়া গেছে এদেরকে বলবে এদের মাসালা ঠিক ছিল না এরা ঠিক কথা বইলা যায় নাই এদেরকে অভিসম্পাত করবে এদেরকে অপবাদ দিবে নবীজি বলছে যখন দেখবা এমন অবস্থা শুরু হইছে তখনই দেখবা তোমার উপরে আযাব গজব আসতেছে নাউজুবিল্লাহ কইলেন না জোরে কোন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আমাদের এগুলা থেকে হেফাজত করুক জোরে কোন আমিন রহমতের নবী কই উম্মত এসব কাজ যখন জমিনে শুরু হবে তখন তোমরা অগ্নিবর্ষকারী প্রবল ঝড় ভূমিকম্প এবং কদাকৃতি রূপান্তরিত হওয়ার অপেক্ষা করবে মানে যখন তোমরা এমন অবস্থা দেখবা তখন দেখবা দেশের মধ্যে গরম বেড়ে গেছে গা এখন শীতকাল বেশি দিন থাকে না দেখবেন গরমকাল বেশি দিন থাকে শীতকালে শীত নেই গরমকালে গরম নাই এমন টাইমে গরমের ভাব পড়ে মানুষের কাছে মনে হয় আসমানের সূর্যটা থেকে মনে হয় আগুন খোয়া খোয়া ফিরে মানুষের শরীরে গরম লাগে
নবী বলতে তোমরা এমন ঝড়ের আশঙ্কা করো যে ঝড়ের মাধ্যমে তোমাদের শরীরের মধ্যে আগুন পড়বে, মানে ঠাড়া মেরা মেরা মানুষ মরে যাবে গা। আল্লাহর নবী কয় কিয়ামতের এইটা কঠিন আলামত। যখন দেখবে এমন অবস্থা হয়ে মানুষ মারা যায়, তখনই মনে করবা আমার আল্লাহ তাআলার কাছ থেকে এমন অভিশাপের শিকার তুমি হইতেছ। এই জন্য সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই নবী গো, আপনার উম্মতের এগুলা থেকে কেমনে বাঁচবো? আমার নবী কই, যদি বাঁচতে চাও দুইটা রাস্তা অবলম্বন করো, দুইটা রাস্তা। নবী কই, এক নাম্বার কি? আমার নবী কই, তেলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। দুই নাম্বার, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকো। নবী গো, এই আল্লাহর ইবাদতে মশগুল থাকলে বান্দাকে এই কিয়ামতের কঠিন আলামতগুলো সম্পর্কে অবগত থাকবে না, কিয়ামতের কঠিন আলামতের শিকার হইতো না। আমার নবী কই, উম্মত উম্মত উম্মত, কিয়ামতের কঠিন আলামতের শিকার শুধু হবে না, কঠিন আলামতের শিকার শুধু হবে না, এমন একটা অবস্থা হইব যদি বান্দা এই দুইটা কাম করে, কোরআন তেলাওয়াত করে আর আল্লাহর ইবাদত করতে করতে থাকে, বান্দা যখন কিয়ামতের কঠিন আলামতগুলো হবে, বান্দা নামাজের মুসল্লার মধ্যে থাকবো, সিজদার ভিতরে থাকবো, আল্লাহর কোরআন তেলাওয়াত অবস্থায় থাকবো, কোন দিক দিয়া পৃথিবী উল্টে গেছে বান্দা টের পাবে না। নামাজ পড়বেন নি, কোরআন তেলাওয়াত করবেন নি ইনশাআল্লাহ। আল্লাহ চাই যদি যদি কোন নামাজ ফসর থাকে, আল্লাহ চাইছে না, এটা আরেকটা সিটারি। আল্লাহ আমরারে বুঝার তৌফিক দান করুক, কোন আমিন। আরো জোরে কোন আমিন। ও বাবা, বলে কেমনে টের পাইতো না? আমি আপনারা ছোট্ট একটা ঘটনা শোনাই। আল্লাহর পয়গম্বর নূহ নবীর কথা তো আপনারা শুনেছি। কি তারু বাসি বাদা কেডা ওই যে দেন না ভালাই রাখছে, তেমন ওই যে বোতটা সিফাটার ভিতরে পকেটে ঢুকা ভাঙা বাসি বাজে না গা। মানুষ আল্লাহ কবুল করো, কামিন কর, দোয়া করবেন। দমকাই না ফলাফান, আমি দমকাই না ফলাফান, আমার একটা আবার স্বভাব, কারণ ফলাফানটা দমকাইলে কই যে ছোট হয়ে জায়গা। আবার আমরা সমাজে বহুত মুরব্বীরা আছে, ফলান মসজিদে দুষ্টমি দুষ্টমি করলে দমক একটা দে ফোলার পরে সপ্তাহ মসজিদে জানা, ঠিক কিনা? সাবধান, এটি করেন না বাবারে, এগুলা করলে পোলাপান মসজিদ মুখী হইতে চায় না। আমার মনে আছে আমি যে মসজিদে চাকরি করতাম, হযরত পাড়া জামে মসজিদ, গাউসিয়া জামে মসজিদ, এই যে আমার কয়দিন আগে একটা মসজিদে ঝামেলা করে আমি বাড়িয়ে গেছিলাম, দেখছেন হয়তো আপনারা। এই মসজিদের ভিতরে আমার এই দুই বাচ্চা, এক বেড়া সরকারি চাকরি করতো, উনি শুক্রবার আর শনিবারে বাচ্চাটা নিয়ে মসজিদে আইতো। তো মসজিদে তো নাই, তো ছোট বাচ্চা মানুষ তো এটা দুষ্টামি করতো। আমার মসজিদে এক লোক আসছিল, এবার ওই কুত্তা দেখবেন, মানুষ কিছু জাতের কুত্তা আছে, এটি দেখবেন যে রাস্তা দিয়ে মানুষ বালা মানুষ যাক আর সোজ যাক দেখলে লয়ে পড়ে, ঠিক না? এবার মসজিদে ফোলাফাইন দেখলে এমন করি, মসজিদে এমন ফোলাফাইন দেখলে এবার ফিরতে ফিরতে। তা আমি একদিন এই ফোলা জন আইছে, তো আসরের নামাজ বেটা পড়তে দাঁড়াইছে, এই বাচ্চা মানুষ তো কাঁটার আমি দিয়ে দম উঠতেছে, এবার সালামটা ফিরেতে দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কেডারে ফোলানি মসজিদে আনে লয়ে ছুটছে। আমি কে মুরব্বি দাঁড়ান। আর আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, পয়গম্বর নূহ নবী, আপনি জানেন নি গো নবী, আমার আল্লাহ তাআলা তো দুনিয়ারে ধ্বংস করব, আমার আল্লাহ তাআলা তো দুনিয়াতে একটা প্লাবন করব, কিয়ামত করব। নূহ নবী কয়, জানি, আমার আল্লাহ তাআলা তো কিয়ামত করব। নূহ পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ যে কিয়ামত করব, তাহলে আমি কি করতাম? আমার আল্লাহ ডাক দিয়া কয়, নূহ নবী গো, আপনি একটা নৌকা বানান। নূহ নবী নৌকা বানাই, চারদিকে দুধু মরুভূমি আর রৌদ্র। নূহ নবীর উম্মত ছিল 80 জন, 40 জন পুরুষ, 40 জন মহিলা। ওই উম্মতেরা নূহ নবীরে বেঙ্গায়, এখন নূহ নবী আপনি যে নৌকা বানান, এখন তো গরম, এখন তো কোনো বৃষ্টি নাই, আপনি নৌকা বানান কেন? নূহ নবী সবার কাছে বলতেছে, এখন যে একটা অবস্থা, আমার আল্লাহ কইছে, আমার আল্লাহ প্লাবন দিব, পানি থইতম বরফ হয়ে যাবে, মানুষ এই পানি থেকে বাঁচতে পারবে না, এই জন্য আমি নবী নৌকা বানাই। নূহ পয়গম্বর যখন নৌকা বানায়, নূহ নবীর ওই নৌকার মধ্যে আইসা অন্যান্য ইহুদিরা, নাসারারা, অন্যান্য
উম্মতেরা নূহ নবীর নৌকার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়। নূহ নবী আমার আল্লাহর কাছে কয়, আল্লাহ আপনি যে আমারে দিয়ে নৌকাটা বানাইলেন, এত কষ্ট করে নৌকাটা বানাইলাম, অন্যান্য মানুষ যে আমার নৌকার মধ্যে প্রস্রাব পায়খানা করে তারা দিয়ে কইতাছে আমার নৌকাটা কোনো কাজে লাগতো না। আমার আল্লাহ কই, বন্ধু নবী গো, আপনি কোনো চিন্তা করেন না, টেনশন করেন না, আমি আল্লাহ তারারে দিয়ে যেহেতু বাথরুম ময়লা তারা এটাকে করছে, আমি আল্লাহ তারারে দিয়ে এটা পরিষ্কার করা। ওই নূহ নবীর জামানায় একটা বুড়া মহিলার কাছে তার ছোট্ট ছোট্ট দুইটা নাতি যে ডাক দিয়ে কয়, দাদি গো খবর জানেননি নূহ নবী নৌকা বানাইছে, এলাকার এমন কোন লোক বাকি নাই নূহ নবীর নৌকায় প্রস্রাব পায়খানা করছে না, আমরাও করে আইছে। দাদি কয়, শক্ত খাইয়া উঠছে, আমারও একটু নিয়ে যাস না, সবাই যেই কাম করছে আমারও তো সেই কাম করতে মন চায়। ওই নাতি দাদি দ্বারা দইরা নিয়ে নূহ নবীর নৌকার কিনারে বসাইছে। নূহ নবীর নৌকার কিনারে ওই দাদি প্রস্রাব পায়খানা করার জন্য বসছে। প্রস্রাব পায়খানা করার জন্য যখন বসছে, ওই মহিলাটা ওই জায়গার মধ্যে উল্টে নৌকাতে পড়ে গেছে। পড়ার পরে ওই দাদিটার চর্মরোগ ছিল, কঠিন রোগে আক্রান্ত ছিল। চর্মরোগ লইয়া ওই মহিলাটা যখন নূহ নবীর নৌকা থেকে উঠছে, নাতিগুলাকে আমরা দাদির এমন অবস্থায় দেখে আমরা পানি দিয়ে ধৌত করলাম। করার পরে দেখলাম আমার দাদির শরীরে যে চর্মরোগ ছিল, চর্মরোগ গুলা বাট হয়ে গেছে, চর্মরোগ গুলা ভালো হয়ে গেছে। এবং আমার দাদিটা বুড়া মানুষ ছিল, শরীরের চামড়া গুলা ঝুলা ঝুলা ছিল। এই নূহ নবীর নৌকার মধ্যে ময়লা আবর্জনা গায়ে লাগার কারণে আমার দাদির বুড়া ঝুড়া শরীরটা আল্লাহ তাআলা জওয়ানের মতো বানায় দিছে। এই কবর পুরা নূহ নবীর উম্মতের এলাকার মধ্যে হয়ে গেছে। যারা যারা নূহ নবীর নৌকার মধ্যে প্রস্রাব করছে, পায়খানা করছে, এদের মধ্যে অনেকে আছে ল্যাংড়া, এদের মধ্যে অনেকে আছে আতুর, এদের মধ্যে অনেকে আছে কথা বলতে পারে না, অনেকে আছে চোখে দেখে না, ল্যাংড়াতে হাঁটতে পারে না। নূহ নবীর নৌকার বাথরুম গুলা হাতের মধ্যে নিয়া যেই পাটা ল্যাংড়া এদের মধ্যে ডলা দেয়, ল্যাংড়া পা ভালো হইয়া জায়গা। সুবহানাল্লাহ। কুদরত কার? আল্লাহ। কুদরত কার? আল্লাহ। এরাই প্রস্রাব পায়খানা করে নূহ নবীর নৌকারে ভরাইছিল। আল্লাহ কয়, নবী যারা এগুলা করছে তারাই দিয়ে পরিষ্কার করে দিয়েছে, একটু ধৈর্য ধরেন। মারহাবা কোন? ধৈর্যের পুরস্কার দেয় কি আল্লাহ। এ মা, জামাই অভাবে ফললে কামাই যদি একটু কইমা গেলে জ্ঞান জ্ঞান কইরেন না, জামাই বিরক্ত হইয়া জাগা, ধৈর্য ধারণ করে নামাজ পড়েন, বরকত দিব কি আল্লাহ। যার চোখ কানাইয়া চোখের ভিতরে গু ময়লা আবর্জনা ডলে, কাঁচাইতে কাঁচাইতে নূহ নবীর নৌকাটার একবার পরিষ্কার করে ফেলছে। নূহ নবীরে আমার আল্লাহ তাআলা নামাজের মুসল্লার ভিতরে কই, নূহ যা দেখো তোমার নৌকাটা এখন ঠিক আছে নি? নূহ নবী কই, আল্লাহ বানাইছিলাম পুরান কাঠ দিয়া, মানছি দিয়ে আমার এই নৌকারে ডলতে ডলতে এমন সাদা বানাইছে, পরিষ্কার বানাইছে। আল্লাহ কই, নূহ নবী এটাই আমি আল্লাহর কুদরতের খেলা। এবার আপনারা বলেন বাবারা, আমার আল্লাহর কুদরতের খেলা সবাই কি বুঝতে পারেনি? ওরে বন্ধু, নূহ নবী ওই নৌকাটা সেই জায়গায় রাইখা বাড়ির দিকে রওনা করছে। এমন টাইমে নূহ নবীর একটা মহিলা উম্মত, কি উম্মত? কি উম্মত? মহিলা উম্মত নূহ নবীর সামনে দাঁড়াইছে। নূহ নবী গো, এ নূহ নবী, আপনি তো বলছেন প্লাবন হবে, আল্লাহ তাআলা পুরো এলাকা পানি দিয়া ডুবাইয়া ফেলবে। নূহ নবী, আপনি আমার কাছে একটা ওয়াদা দেন। বলে, কি ওয়াদা? বলে, যখন প্লাবন হবে আমি আমার ঘরে ঢুকলাম, আল্লাহর ইবাদত করতেছি, আপনি আমার ওয়াদা দেন প্লাবন হওয়ার আগে আপনি যখন ডাক দিয়া দিয়ে আপনার উম্মতরে নৌকাতে তুলবেন, আমি মহিলারে আপনি ডাক দিয়ে আপনার নৌকাতে উড়াইবেন নি। একজনে শুধু কইছে আল্লাহু আকবার। না, আপনারা আল্লাহু আকবারের দরকার নাই, জোরে কোন আল্লাহু আকবার। আমার মা বোনেরা বুঝেনি ওয়াজ কি, আপনারা বুঝলেও খবর পাঠায়েন, না বুঝলেও খবর পাঠায়েন গো। বুঝতেছে। আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন, মোহাব্বতে কোন আমিন। ওরে সংসার সংসার কইরা ববে গো, করিলি না বন্দেগি, কি
কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দিগি রে আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে আরে বাড়ির পাশে কোন পারে গো বাজবি সুখের গো ও ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে হাইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে কন্যা সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে হায়রে সংসারের মা আয় পয়রা রে ডাকলি না মাওলা রে হিসাব কিন্তু দিতে হবে রে ওই পারে হাসরে রে হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে হায়রে ওরে জীবন গুনায় গেল রে জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। সময় 1 ঘন্টা কেমনে শেষ 13 হয়েছিল। আপনারা একটু বইছেন কষ্ট করে আর অল্প দূর বইয়েন। আমি একটু জিকির আজকার কর্ম মিলাদ করবো তারপরে না মুনাজাত দিতাম কি কোন আপনারা ঠিক আছে না? আপনারা খিচুড়ি টিচুড়ির প্লেট রেডি করেন দেখ আমি একটু দূর খাইয়া দাম। আর এমদাদ ভাই ফারুক আর আমার এই ভাই ফারুক আমার একটু হুন্ডা দিয়ে আগে দিয়ে বাবা আল্লাহ কবুল করক কোনা আমিন। আজকে কইছি আমিন আরো জোরে কোনা আমিন। নূহ নবীর ওই উম্মত মহিলা ডাক দিয়া কয় ও নূহ নবী এটা অন খাওন যেত না শেষ এ নূহ নবী খাইলাম নূহ নবী আপনার কাছে আমার আবদার আপনি আমারে যখন কিয়ামত হবে প্লাবন হবে আপনি আপনার নৌকাতে আমারে ডাক দিয়া তুইলেন মারহাবা নূহ নবী কই ওয়াদা দিলাম প্লাবনের ঘন্টা পাইজা গেছে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিয়েছে নূহ নবী ওনার উম্মতের মধ্যে সবাইরে তুলতেছে ওই নূহ নবীর নৌকার মধ্যে জোড়ায় জোড়ায় সম্পদ তুলছে মাল তুলছে গরু তুলছেন ছাগল তুলছেন পশু পাখি সব তুলছেন এই যে আমরার এলাকায় ইঁদুর আছে ইঁদুর কাইটা পেলে ইঁদুরের কাটার স্বভাব কখন হইছে ইঁদুর যখন নূহ নবীর নৌকাতে ছিল থাকার কারণে পানি না পাওয়ার কারণে ইঁদুরের কাছে খারাপ লাগছে তখন ইঁদুরটা নূহ নবীর নৌকা কাইটা পানি ঢুকাইছে আমার আল্লাহ তাআলা ওই ইঁদুরের নৌকাতে পানি ঢুকানোর পরেও আমার আল্লাহ তাআলা নূহ নবীর নৌকারে বাঁচাইছে নূহ নবীর স্ত্রী এবং সন্তান স্ত্রীর সন্তানের মধ্যে একটা সন্তান ছিল বেঈমান ওই বেঈমান সন্তানটা নূহ নবী বারবার কইছে পুত্রে ফুত তুমি আমার নৌকার মধ্যে উঠো ওই সন্তান কয় না আব্বা পানি আর কত দূর উঠবা আমি পাহাড়ের উপর উঠা যাও আল্লাহর নবী নূহ কয় এই পাহাড় তো আমি আল্লাহ তাআলার পানির প্লাবনে ধাক্কা সহ্য করতে পারবে না ওই যে আযাব গজবের ধাক্কা সহ্য করতে পারবে না এই পানির উপরে পাহাড়ের উপরে উইটা কোনো লাভ নাই এই সন্তান কয় আব্বা আপনি চিন্তা করেন না আমি উইটা যামুগা হযরত নূহ পয়গম্বর পাহাড় পরিমাণ পানি হওয়ার পর সন্তানের ডাকে আসো না বাবা সন্তান কয় আব্বা পাহাড়ের উপরে তো লম্বা লম্বা গাছ আমি গাছগুলোর মধ্যে উঠবো আমার এই পানি ছুঁইতে পারবে না গাছ যখন হয়ে গেছে পানি গাছ পরিমাণ তখন সন্তানটা ওই গাছের মধ্যে ওঠে কিন্তু নূহ নবীর নৌকার মধ্যে ওঠে না তখন আমার আল্লাহ তাআলা নূহ নবীর সন্তানটারে প্লাবনের পানির মধ্যে ডুবাইয়া মারছে এই বাবারা আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জমিনের মধ্যে মরণকে ভয় করার জন্য আপনি ভয় করেন না আল্লাহ তাআলা বলছে কবর হাসর মিজানের কথা চিন্তা করে নামাজ পড়ার জন্য আপনি পড়েন না মনে রাখবেন কুত্তা বিড়ালের মতো মরবেন কুকুর শিয়ালের মতো মরবেন আমার আল্লাহ তাআলা ঈমান নিয়ে মরার ক্ষমতা আপনারে দিত না কারণ আপনি
দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে বাঁচার সময় আপনি আপনার জিন্দেগিটারে সুন্দরভাবে কাটান নাই, ভালোভাবে কাটান নাই। এবার আপনারা বলেন মরার সময় ইমানদারের মতো মরার জন্য আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমল আখলাকে মনোযোগী হওয়ার দরকার আছে না না? নবী নবী সবাইরে তুলছে কিন্তু ওই মহিলারে তুলে নাই। আল্লাহ হিকমত করে ভুলাইয়া দিছে। হিকমত করে কি করছে? ভুলাইয়া দিছে। বুইলা জান নাই, ভুলাইছেন কে? আল্লাহ। আল্লাহ হিকমত করে নবীদের ব্যাপারে এমন মন্তব্য করা গুনার কাজ। নবীরা ভুইলা যাইতেন এমন মন্তব্য করা কি? কুফরি, গুনার কাজ। নবীদের ব্যাপারে কোনো বাজে মন্তব্য জবান দ্বারা বের করা গুনার কাজ, কুফরি। নবীদের ব্যাপারে বিভিন্ন শব্দ ব্যবহার করা কুফরি। আল্লাহ তাআলা আমাদের জবান দিয়ে যেন এমন কোন শব্দ বের না করে, আর যদি বের করে থাকেন কখনো আমরা বইলা থাকি, আল্লাহ যেন এগুলার কারণে আমাদেরকে মাফ করে। আমিন পড়েন, আরো জোরে পড়েন আমিন। নবীদের ব্যাপারে কোন মন্তব্য, কোন শব্দ ব্যবহার করা, নবীদের ব্যাপারে এমন কোন শব্দ ব্যবহার করা কুফরি, এটার কারণে কাফের রূপান্তরিত হয়। আল্লাহ আমরা যেগুলা না বলা, আপনারা কষ্টে আস্তে কইছেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ এগুলো আমাদেরকে দিয়ে না বলাক, আমিন পড়েন। বলে হুজুর অমুকে বলে তুমুকে বলে, কে বললো এটা আমার দেখার বিষয় না। কে দাঁত যেমন বলুক, একজন আরেকজনের মতো বলতে পারে, এটা তাদের বিষয়, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করাক, আমরা যেন এগুলোর মধ্যে না যাই। আমিন পড়েন আমিন। এই নূহ নবীর আল্লাহ তাআলা হিকমত করে বুলায় রাখছেন। নূহ পয়গম্বর তিনি বলেন প্লাবন হইয়া সব ধ্বংস। এবার আস্তে আস্তে প্লাবন চলে যাচ্ছে। একটা পাহাড়ের সাথে আমার আল্লাহ তাআলা নূহ নবীর নৌকাটারে দাঁড় করাইছেন। নূহ নবী বলেন নৌকা থেকে সবাই নামার পর আমার আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে আমি নূহ নবীর এই দিমাগের মধ্যে দিয়া দিছে। ওই মহিলারা বলছিল মহিলারে আমি ঘর থেকে ডাক দিয়া নিয়ে যাওয়ার জন্য, আমি নূহ নবী তো ডাক দিতে পারি না, আল্লাহ হিকমত করে ভুলে রাখছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা চিন্তা করে প্রথমে দৌড়ে ওই মহিলার ঘরের সামনে গেছে। করে কোন মারহাবা। নূহ নবী বলে দুনিয়ার মানুষ, আমি যখন ঘরের সামনে গেলাম, আমি ঘরের সামনে দিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ঘরের দরজাটা কইলা কই ওয়া আলাইকুমুস সালাম। আমি কইলাম কি গো মা, আপনি আমার সালামের জবাব দিলেন। মহিলা কই হুজুর ওই যে কইছিলেন প্লাবনের কথা, প্লাবনের সময় কি হইছে, আমি কি আপনার নৌকাতে উঠতাম নি? নূহ নবী কই আপনি কি কিছু টের পাইছেন না? মানে এই যে প্লাবন হয়ে গেছে, মহিলা টের পায় নাই। নূহ নবী কয় মা আপনি যে আমারে বলছিলেন এতক্ষণ পর্যন্ত, আপনি হুজুর এতক্ষণ মানে অল্প কিছুক্ষণ সময়, আমি একটা সেজদা দিছিলাম। আর আমরা সেজদা দিই মসজিদের ভিতরে গেলে মুর কাছে না আধার কার্ড টুক টুক টুক, আমরা সেজদা ওইটা, আমরা সেজদার ভিতরে দাঁড়াইছি আল্লাহু আকবার। আরে আমার পুত্রা ওষুধের টিয়া ঠিক করতে গেল, আমার জিটা বিয়া দেওয়ান লাগবো, জি বিয়া দেওয়ানের টেনশন মাথা। আরে খেতে জ্বালাডি ফেলাইছে, আসেনি কোনো খেতের জ্বালাডি খাইলা হয়নি। আর ওই বেটি নামাজ পড়ছে, সেজদা দিছে একটা একটা, এক সেজদা দেওয়ার পর মহিলা বলতেছে যে কিয়ামত হয়ে গেছে গা, মানে কিয়ামত না প্লাবন হয়ে গেছে গা। আমি টেরই পাইছি না। আরে নূহ নবীকে আল্লাহ কোন নবী, আমার উম্মতের ভিতরে এত বুজুর্গ ব্যক্তি আছে, আল্লাহ কইছে এ নূহ পয়গম্বর আপনার উম্মতে বুজুর্গ আছে, শুনেন মনে রাখেন আখিরি নবীর উম্মতের ভিতরে এর চাইতে বড় বুজুর্গ থাকবে। এরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, দান সদকা করব, বড় বড় ইবাদত করব। মানুষ দেখলে মনে করবে এরা বুজুর্গ, কিন্তু এরা বুজুর্গ না, এরা বুজুর্গ কি বুজুর্গ। ইমাম সাহেবের ভিতরে নামাজ পড়ে খায় সুদ। আমি যদি কথা কন না গা, ইমাম সাহেবের একবার ফ্যাশন দিয়া সাদা দবদবা দবদবা একটা লাগায় পাতলা মান যাবি, কিন্তু খায় সুদ। আমি চিন্তা করি আল্লাহ না করুক ইমাম সাহেবের রোজুটা বাইন্ধে গেছে, আর যদি আবার টান দিয়ে সামনে নিয়ে যাওয়া যায়, অবস্থাটা কি ভালো হইব না খারাপ? আল্লাহ আপনারা বোঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। নূহ নবী একটা ডাক দিয়ে কয় আল্লাহ এত বড় বুজুর্গ ব্যক্তি দুনিয়াতে বাইচা থাকতে তুমি কেমনে এত বড় প্লাবন দিলা? আমার আল্লাহ কয় বন্ধু নূহ নবী আপনার উম্মত মহিলাটা তো এমন প্লাবনের কথা টের পাইছে না। আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, আখিরি নবীর উম্মতের ভিতরে আমার বালা বালা কিছু বুজুর্গ উম্মত থাকবো, তারা এই দুনিয়ার ফাফাসারের কথা খবর রাখবে না, তারা আল্লাহর ইবাদতে মশগুল থাকবে।
তারা কখনো কিয়ামত হইছে টের পাবে না। তারা সেজদা দিবে, কোরআন পড়বে, দুরূদ শরীফ আদায় করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে। ওই বান্দারা কিয়ামত যখন হবে সেজদার মধ্যে থাকবে। সেজদা দেওয়ার পরে বান্দা সেজদা থেকে মাথা উঠাইবো, এমন টাইমে দুনিয়া কিয়ামত হইয়া যাবে। আর বান্দা মাথা উঠে দেখবে বান্দা জান্নাতের মধ্যে ঘুরতেছে। যদি আমরা ইমানদার হই, নামাজি হই, কোরআন পড়নেওয়ালা হই, কিয়ামতের আগ মুহূর্তে ওযু বানাইয়া আমরা সিজদাতে তাহাম আর দুনিয়া কিয়ামত হইয়া যাইব, আমরা টের পাইতাম না। কিন্তু আল্লাহর নবী কয় কিয়ামতের আগে পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, কিয়ামত হবার সময় পাথরগুলো উপরের দিকে উঠতে থাকবে, আসমানের তারকাগুলা নিচের দিকে পড়তে থাকবে। কিন্তু যারা ইমানদার তারা সিজদার মধ্যে থাকবে, তারা এগুলা টের পাবে না। আর এরা মাথা সিজদা থেকে তুইলা দেখবে এরা জান্নাতের ভিতরে। প্রশ্ন করব ফেরেশতারা, এই ফেরেশতা এটা কোন জায়গা? বলে এটা জান্নাত। বলে আমি কেমনে জান্নাত আইলাম? আমি তো মরি নাই। বলে ইমানদার মরা লাগবে না রে, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে খালিদিনা ফিহা চিরস্থায়ী বাসিন্দা বানায়া রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতে কত মজা, শুধু মজা না, এক এক বেটারও 40টা করে দিব বউ। কয়টা? হ্যাঁ মারহাবা কও। বলা ভাই এ মুরব্বী বাবারা, এক এক বেড়ারা জান্নাতের ভিতরে 40টা করে বউ দিব। এবার এই কথা যখন আমার নবী কইছে, নবীজির দরবারের মধ্যে পর্দার অন্তরালে মহিলারা থাকতো। মহিলারা কান্দে আর কই, নবী গো আমরা জামাইরে এত ভালোবাসি, আর আমার আল্লাহ বুঝি জান্নাতের ভিতরে আমরা জামাইরে বুঝি অন্য 40টা নারীর লগে দিয়া দিব। কারণ মনে রাখবা, মহিলারা জামাইরে বড় ভালোবাসে। মহিলারা কোনোদিন চায় না তার জামাইয়ের ভাগ অন্য কোনো বেডিরে দিত। এর লাগা দেখবা তুমি ঘরে গেলে তোমার বউ তোমার মোবাইলটা বেশি বেশি চেক করে, তোমার বেশি বেশি সন্দেহ করে, বাবির লগে বেশি বেশি কথা কইলে, স্বাস্থ্য বোন মামতো বোন খালতো বোনের লগে কথা কইলে, তখন দেখবা তোমার বউ তোমার বেশি সন্দেহ করে। যদি দেখো তোমার বউ যত বেশি সন্দেহ করে, মনে রাখবা যে বউ যে জামাইরে যত বেশি সন্দেহ করে, এই বউ তার জামাইরে তত বেশি ভালোবাসে। আর আমরা সন্দেহ যদি কয়, একদিন যদি তুমি এবার লোক কথা কইছো কা গান বেড়ে রেখেছে, তুই এটা কই না কেডা কথা কয় না, পেরিয়েতে কইতেছে ওয়াজটা জাগা মতো হচ্ছে হুজুর। এবার আমরা যে যাই কেন খিচুড়ি খাবো কেডা না পয়সা জান না না তাহলে ছুটি আসবে আসবে, হ্যাঁ জান জান অসুবিধা নেই। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর সনে প্রেমের ডোরে বান্দনা, শয়নে সপনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কার বাবারি কার বাবন কার বাকি, কার বাবারি কার বাবন কার বাকি, হেলাই হেলাই কাটাইলাম জিন্দেগি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। তাহলে বউরা যদি সন্দেহ করে রাগ করবেন,
না রাগ করেন না, কারণ যেই বউ যেই জামাইরে তত বেশি সন্দেহ করে এই বউ তার জামাইরে তত বেশি ভালোবাসে। কারণ একটা মহিলা কোনোদিন তার জামাইরে বাক্কা অন্য কোনো বেডিরে দিতে চায় না। আপনারা নিজে বুকটা তার দিয়ে কোন কথাটা কি সত্য না মিশা? 100% সত্য রে বাবা, 100% সত্য। এবার মহিলারা ডাক দিয়া কই নবী গো আমরা আমরার বউয়ের আমরা জামাইয়ের বাগদা কেমনে দেব? আল্লাহর নবী গো আমরা জামাইরে বড় ভালোবাসি, জামাইরে বড় মোহাব্বত করি, আমার আল্লাহকে আমরা লগে আমরা জামাইরা দিত না। আল্লাহর নবী কই মহিলারা জামাইরে যে তো মুখ দিয়া কইছো ভালোবাসো, যদি সত্যি ভালোবাসা থাকো আমার আল্লাহ তাআলা 70টা হুরের 40টা হুরের মানে 40টা বউয়ের সর্দার বানাইয়া তুমি মহিলার জান্নাতের ভিতরে দিব। কিন্তু মহিলারা মনে রাখো জামাই তোমার কাছে এক গ্লাস পানি চাইছে, তুমি যে কইছো আপনি কি লইয়া খাইতেন পারেন না, এটা যদি কইরা থাকো জামাই তোমার কইছে বাড়ি থেকে বাইরে হইতা না, তুমি যে ফুরুত ফারুত করে বাড়ি থেকে বাইরে যাও গা, মনে রাখবা গো মা তাহলে তুমি জান্নাতের ঘেরানো পাইতা না, ঘেরানো পাইতা না। এবার আপনারা বলে ওই মহিলার যদি জান্নাত পাইতে চায় স্বামীর আদেশ মানার দরকার আছে না? না নবী কই শুধু দরকার না, একটা মহিলা যদি 4 কাম করে 4 কামে জান্নাত। কয় কামে জান্নাত? আস্তে কয় কামে জান্নাত? আল্লাহর নবীকে একটা মহিলা যদি 4 কাম করে জান্নাত। 1 নাম্বার পর্দা করে, মানে পরপুরুষের সামনে যদি কোনো মহিলা না যায়। আর আমরার বেরিয়ে পরপুরুষের সামনে আখাউড়া বাজার আর কসবা বাজারটার ঈদের সময় নিজের চেহারা দেয়া উড়ে এলায় যদি বোরকা করে রাস্তা দিয়ে একটা যায় 10 বেটা কয় কিতা ভাবি বালা আসেনি বোরকার উপর দিও সিনে কথা কোন ঠিক কিনা? কোন মহিলা যদি পর্দা করে তাহলে জান্নাতে যাইবো। 4 কামে মহিলারা জান্নাতে যাবে। মা বোনেরা পর্দা যদি না করো, তোমার চেহারাটা যদি বেড়াইতে দেখে, তোমার শরীরের অঙ্গভঙ্গি যদি বেড়াইতে দেখে, তাহলে মরার পরে জান্নাত পাইবা দূরের কথা জান্নাতের ঘ্রাণও পাইতা না। 2 নাম্বার কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতি মারহাবা। 3 নাম্বার কোন মহিলা যদি রোজা রাখে জান্নাতি জান্নাতি জান্নাতি। আর 4 নাম্বার কোন মহিলা যদি স্বামীর আদেশ মাইনা চলে, স্বামীর আদেশ অমান্য না করে জান্নাতে। আর আমরার মহিলারা স্বামীর আদেশ মানব দূরের কথা, আল্লাহর নবী কয় শোনো দুনিয়ার মহিলার দলেরা, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না। বাবার বাড়িতে দূরের কথা বিডিএস মার্কেট ঘুরে শুনলে বেটার খবরও দেয় না। সঠিক। আপনাদের কি কষ্ট আছে? অসুবিধা হইতেছে? ওয়াজটা কি শেষ করবনি? ধারাবাহিক ভাবে রাইকে শেষ করবনি? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এ পর্দার অন্তরালের মা, আপনাদের সবার কাছে আবদার, আমারে কইছে কবর আসরের ব্যাপারে একটু কথা বলার জন্য। ও মা, যদি কবরে গেলে জান্নাত পাইতে চান তাহলে জামাইয়ের মনে কষ্ট দিয়েন না, ধমক দিয়েন না, একটু গরম পানি মাঝে মাঝে কইরা দিয়েন, জামা কাপড়টি ধুইয়া দিয়েন। আর আমরা বেড়াই কিন্তু কম খারাপ না, বেরিয়ে যত করো বেরিয়েতে আমরা চাকরের মতো মনে করি। আপনি তো বাজারে গেলে দোকানদারি করে, খেতে গেলে রোয়া লাগান, অন্য কোনো কাজকর্মে গেলে কাজকর্ম করে। মনে রাখবেন একটা মহিলা ঘরের মধ্যে মুনির চাইতে বেশি কষ্ট করে, ফজিলার চাইতে বেশি কষ্ট করে। বলে কেমনে? আর আপনি নিজে যাচাই করেন, সকালে নাস্তা বানায় খাওয়ায়, পুরান কাপড় সুগর দই, আবার পরের দুপুর বেলা লাগে রান্না বাড়া রেডি করে, রান্না বাড়া রেডি কইরা দি ফুতেরে রেডি করে স্কুলে পাঠায়, মাদ্রাসায় পাঠায়, নিজে গা গোসল দই সবার খাওয়ায়, তারপরে বেডিটা খায়। এরপরে মানছে যেটি খায় এটিরে পুরান দিলে দমন লাগে। আপনার কি মনটার ভিতরে মায়া লাগে না? আর বেডি একদিন যদি কই অসুস্থ ধুইতে পারতে না, তখন আপনি বেডিরে মুই যান কি? আপনি আপনার বেডি অন্যদিকে চলে যায়, আপনি এটা দোষ দেন। আপনার কি দোষ নাই? আপনি সিগারেট খেয়ে করে দেন, তো আপনার মুখের ভিতরে গুয়ের গন্ধর চাইতে বেশি গন্ধ। কথা কয় না? তখন বেডি আর আপনারে ভালো লাগে না, তখন বেডির ভালো লাগে আপনার বাড়ির লগে দিয়া যে দেওয়ারটা সেইটারে। কারণ আপনার মুখের ভিতরে গন্ধ, আপনার মুখটা স্ত্রী তার মুখের কাছে নিতেই পারে না। তখন রাত্রবেলা আপনার বউ যে আপনার খাট থেকে ফালাইয়া দেন, আপনার কপাল ভালো বেড়া। মনে রাখো আল্লাহর নবী কই স্বামীরা স্ত্রীর সামনে যাইতে, স্ত্রীরা স্বামীর সামনে যাইতে বড় সুন্দর করে থাকবা, বড় সাজের সাথে থাকবা, জান্নাতি লেবাসের মতো লেবাস পরবা। নবী গো কেন? আল্লাহর
নবী কয় স্বামী স্ত্রী যখন একজন আরেকজনের দিকে তাকায় তখন জান্নাতের মধ্যে হুরগিলমানের দিকে তাকানো সওয়াব পাওয়া যায়। আর আমার বিডিয়া জামাইয়ের সামনে সাজে না, জামাই বাড়িতে আসার আগে গায়ের মধ্যে দিনে যে মাছ করছে তরকারি করছে এটির গন্ধ শরীরের ভিতরে। আর বেডিটা যখন দাওয়াতে যায় দাওয়ানোর সময় ভাতলা ভাতলা কাপড় হইয়া বাইর হয়, লিপস্টিক লাগায় বাইর হয়, মুখের মধ্যে কত সুন্দর সুন্দর আলতা সোনো লিপস্টিক মারে। মা গো মা, বাইরের বেড়ার লাগা সাজলে তুমি হইবা জাহান্নামী, আর ঘরের বেড়ার লাগা সাজলে তুমি হইবা জান্নাতি। বাইরের বেড়ার লাগা সাজলে ঘরের বেড়ার লাগা সাজলে জান্নাতি। ভিডিওতে কব দাওয়াত দিছ শামিমরা দ্বারা 4 বছর পরে আইছি, আরেকবার দাওয়াত দনে নাম লইলে আমদাদ নিয়ে সব আনতো না, দৌড়াইতো না। ওই না আগে না 1 নম্বর ওষুধ দিয়ে দিছি না করে দিছি তো প্রথম দিয়ে না করে দিছি, জামাই চুরি করে খালি গুণ হইতো না। যদি জামাই কিপ্ট হয়, জামাই যদি না খাওয়ায় তাহলে জামাই চুরি করে আয়ো অসুবিধা নাই। তবে বাপের বাড়ি ছছার করো না। জামাই টিহা জামাই বিদেশ থেকে ভাড়াইছে, জামাইয়ের বিদেশের টিহা দিয়ে বেরিয়ে তো অনেক বহুত বেরিয়ে গেছে, বাইরে ডাক্তার দেখা, মা বাপের ডাক্তার দেখা, ওই কথা কেন ঠিক। বহুত বিদেশি বেড়া বিদেশ থেকে আনার পরে বোর কাছে টিয়া রাখছে আর টিয়া ভাড়া তো টিয়া কো আমার ছোট ভাইয়ের একটা মোবাইল কিনে দিছি, যদি কয় যে মোবাইলটা কিনে দিছো কি রে রাত কেন অন্যদিকে ভিডিও মুখটা ভিডিও উঠতে থাকবো সঠিক মুখ খাইজার কো ঠিক, এটা উচিত ঠিক, আমি ঠিক কইলো ঠিক না কইলো ঠিক, এ কথা কোন না কা। আল্লাহ আমারে বোঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। আর মুহাব্বতের আওয়াজে কোন আমিন, আর মুহাব্বতের আওয়াজে কোন আমিন। আল্লাহ তাআলা যেন সবার এই কথাগুলো কবুল করে আমলে বাস্তবায়ন করার তৌফিক দেয়, জোরে কোন আমিন। এ পর্দার অন্তরালের মা, স্বামীর আদেশ মাইনো, যেহেতু নবী কইছে স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাওয়া যাবে না, তাইলে তুমি জামাইয়ের আদেশ ছাড়া বাবার বাড়িতে যাইও না। কোন বেডি তোর কোন লাগবে বাপের লাগতে যাও না, যদি যাই তোদের বাপের বাড়ি মুখটা এমনি করে টং উঠতে তো নাও। আমার কথাটা কি সত্য না মিথ্যা? সত্য। এবারে মাথা না বাবা আমনে কোন সে সত্য না মিথ্যা? সত্য। চুপ করে রইছে। আল্লাহ যেন আমাদের কবুল করে কোন আমিন। এবার আপনারা মহিলাদের সাথে আচরণ কি ভালো করবেন না খারাপ? ভালো। আপনি যে উমক মারানি জি কইয়া গালি দেন, বেডি কেমনে সহ্য করে? মনে রাখেন বেডি সব সহ্য করে, মা বাবারে গাইলেন সহ্য করে না, সব সহ্য করবো। আপনার বউরে কি লাইবেন কোন নেবেন ধুম ধরে থাকবো, একদিন 2 দিন পরে ঠিক হয়ে যাবে। কিন্তু হ্যাঁ মারে গালি দিবেন এটা মনে রাখবেন, বাপরে গালি দিবেন মনে রাখবেন। মহিলারা কখনো তার বাবার বাড়ির আত্মীয় স্বজনকে কিছু বলা সহ্য করতে পারে। এজন্য নবী বলছে তোমরা তোমাদের মহিলাদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না। নবী কেন? নবীকে আমি নবী মহিলাদের বাবা, তামনে যে আপনার জি বউরে গালি দিলেন, অমুক মানানি জি তো গালি দিয়ে কার উপরে পড়লো? নবীর উপরে। কথা বুঝতে পারছেন তো? গালি দিও না। নবীজি বলেন শুধু তাই নয়, তোমরা তোমাদের মহিলাদের গালের মধ্যে মুখের মধ্যে আঘাত করো না। পানি টানতে দেরি হলে আপনি মুখ বেরা ঠাস করে দিছেন সটকো না। আল্লাহর নবী কয় তোমরা তোমাদের নারীদেরকে মুখের মধ্যে আঘাত করো না। নবী কয় কেন? নবী আমার কয় নারীরা তোমাদের জন্য সাময়িক সময়ের মেহমান, আমি আল্লাহ আবার আমার মেহমানরে আমার কাছে ফিরে আনবো। সুবহানাল্লাহ। তবে মা বোন, অনেক পুরুষ মানুষরা নিজের স্ত্রীর অত্যাচার অনাচার সহ্য করতে না পারে ধৈর্য ধরে চুপ করে থাকে, বহুত বেড়াইতেছে আসেনি বহুত পুরুষ মানুষ, কারণ ছাইরেও দিতে পারতেছে না। কাবিন হয়েছে 5 লাখ করতে দিব, হ্যাঁ কামাই করে মাসে 10,000 15,000 টাকা, কাবিনও দিতে পারতো না, জেলও খাটতে পারতো না, সারেও না, দুঃখে জিন্দি রয়ে গেছে। কথা তুই কয় না, আপনারা কথা কইেন ঠিক আছে নি? এজন্য আল্লাহর নবী কইছে তোমরা তোমাদের মহিলাদেরকে বেশি শাসন করো না, আবার বেশি ছাড় দিও না। নবী কেন? বলে আমার আল্লাহ তাআলা মহিলাদেরকে বানাইছে আদম নবীর বাম পাজরের বাঁকা হাড় দিয়া, এজন্য মহিলারা বেশি শাসন করবা ভাঙ্গা যাইবো গা, আবার বেশি ছাড় দিব এটা উত্তপ্ত হইয়া যাইবো গা। নবী কেমনে পাল্টান গো? বলে তোমরা এটারা একবারে বেশি সুন্দর সুন্দর কথা বলবা, সুন্দর সুন্দর নামে ডাকবা, কিন্তু আপনি আপনার বউরে হগিন নিজে কইয়া গালি দেন। এই দেনি কথা কইেন দেয় কি দেয় না? আপনি ফকির নিছি বলে বউরে গালি দেন না। না, আল্লাহর নবী কয় তোমরা তোমাদের বউরে সুন্দর সুন্দর নামে ডাকবা। নবী গামনে ডাকছেন নি? আমার নবী কয় হ্যাঁ আমিও ডাকছি। নবী কারা ডাকছেন? আমার নবীকে আমার কলিজার টুকরা বউ আম্মা জান আয়েশা সিদ্দিকারে আমি নবী আদর করে ডাকছি হুমায়রা, মানে লাল সুন্দরী। সুবহানাল্লাহ। জুরে
চট্টগ্রামের বাইজিদ এলাকায় গেছি মাহফিলে, বাইজিদ চন্দননগর। আমি কইছি সুন্দর সুন্দর নামে ডাকবেন। এক বুড়া বেটা দাঁত নাই, এমনি দাঁত কি নাই। বুড়া বেটা কইছি তোর আমি তো ডাই, আমি কি ডাই কো সাথী। বুড়া বেটা শরীরে কত রস, কত রস। আর আমি আবার কষ্ট দিতেছে আপনারা যদি বহুত যদি গালাগালি করে বহুত বেরিয়ে গেছে। আল্লাহ নবী কইছে আমি যদি জাহান্নামের ভিতরে 3 প্রকার মহিলা দেখছি, এর মধ্যে 1 প্রকার মহিলা দেখছি নবী যারা ওই এরারে দেখছি জাহান্নামের ভিতরে, এরা জিহ্বার ভিতরে তিনটা রড লাগে লটকে রাখছে। নবী তারা কারা? ওই এই মহিলারা হলো তারা যারা তাদের স্বামী এবং সন্তানদেরকে অভিশাপ দিছে, লানত দিছে। দেখেন বহুত মহিলারা ফুটে বাড়িতে দেরি হইলে বিকেল বেলা দুপুর বেলা গজব দেয়, আল্লাহ গজব করে হয়নি জামাইরে গজব দেয়, আছে না এমন মহিলা? গালি দেয়, আছে না? লানত দেয়। আল্লাহ নবী বলছে তাদেরকে দেখছি জিহ্বায় রড লাগায় লটকে রাখছে। আরেক প্রকার মহিলা দেখছি যাদের মনের মধ্যে রড লাগায় আগুনে লটকে রাখছে। নবী তারা কারা? নবী কয় যারা পোশাক করে উলঙ্গ ছিল, বহুত বেরিয়ে শাড়ি পরে হাতলা সব দেয়া পারে। কেন বোরকা পরে? এমন বোরকা পরলে যে কথা, না পরলে সেই কথা। বোরকার উপর দিয়ে পুরো শরীর ম্যাপ করা যায়, আছে না? নবী কাছে এই মহিলারা দেখছি স্তনের মধ্যে রড লাগায় লটকাই দিয়ে রাখছে। নবী আরেক প্রকার মহিলা দেখছি যাদের চুলগুলো তো ধইরা আগুনের মধ্যে সেঙ্গানো হইতেছে, সেঙ্গা হইতেছে। নবী কারা? কয় যারা যে মহিলারা তাদের চুল বাঁধছিল উটের খুঁজের মতো, দেখবেন চুল বাঁধে আপনার জি, আপনার মা, আপনার বই, আপনার বউ চুলটা বাঁধে এক কপাল খায় এনে চুলের দিয়ে মুড়িয়ে উঠতে তাই শুরু করে আসেনি। নবীজি কইতে সাবধান, এই ব্যাপারে সাবধান। যে মহিলাদের উঠে মাথার চুল উঠের খুঁজের মতো উঁচু থাকে, এরা আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে রাখে এবং আগুনে সেঙ্গাইবো। অনেক মহিলারা খোপা বাঁধে, খোপা এর লেখা মাথার উপরে না, খোপা কোন দিয়ে বাঁধবো? পিছন দিয়া যেন এটা উঠের খুঁজের মতো না বোঝা। আমার কি কষ্ট হইতেছে? আমি এইসব বিষয়টি একটু বালা করে পড়ছি, কারণ আমি চিন্তা করছি ওই যে কইছে আমার ওয়ার্ড বেরিয়ে বেশি ওখানে কিনলে দিয়া আমিন কর, আরো জোরে কোন আমিন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। এজন্য নবীজি যে কথা বলতেছিলাম, ঝগড়া হলে আলাদা ঘুমাইও না, বাইরে যাইবা না, ঝগড়া হলে দ্বন্দ্বের মধ্যে থাইকো না। আল্লাহর নবী কয় স্বামী স্ত্রীর দুনিয়া জমিনের মধ্যে যত দ্বন্দ্ব হোক, তারা যেন রাত্রবেলা যখন ঘুমায় এক বালিশে ঘুমায়। কয় বালিশ? এক বালিশে ঘুমায় নবী গো। কেন কেন কেন? আল্লাহ নবীরা এই বড়া আল্লাহ তোর মনে দয়া করছে রে, 500 দিয়ে দিছে। ওইরকম দোয়া লিখে দেন, সব লিখে দেন। আমার ওয়াজ হলো শেষ হয়েছে। এই আপনার কি কষ্ট দিতেছে? আমি কত এই কথাই করতেছি, কাজে লাগবো মনে হইতেছি। আমি একটু কই, একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ হাদিয়া দিয়ে অঙ্কালা ডিউটিও না, ওই মুনারতের হাদি দিয়ে পারলে দিয়ে আপনারা আল্লাহ কবুল করো, কামিন করো। আর আমার হাজিরা দিয়ে দিলে বিফলে যাইতো না। আপনারা তো আমার মাদ্রাসা 6টা অনেক মা বাবা আছে না, বিভূতের ভালোভাবে পড়াইতে চায়। কুমিল্লা চকবাদা নূরপুর সমুনিতে তাফিজুল কোরআন মাদ্রাসা একবার বিয়ে দিবে, আবার অনেক পোলাবেন থাকতে টাকা এটি ভরানোর লাগে আমার এখানে কেন আছে। একবার এমন ভাবে আটকে বাইরের সুযোগ নেই, এমনও আছে। বালাপুরে খাওয়াইয়া পড়াইবো, এমনও মাদ্রাসা আছে আমার। আপনার দোয়া করবেন নি আমার লেগে? আমার মাদ্রাসার লেগে দোয়া করবেন নি? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আর মহাব্বতের আওয়াজে কোন আমিন। নবী কয় উম্মতের পুরুষ এবং মহিলারা, তোমরা স্বামী স্ত্রী যখন ঝগড়া হবে, তোমরা রাত্রবেলা আলাদা বালিশে ঘুমাইবা না, রাত্রবেলা এক বালিশের মধ্যে ঘুমাইবা। নবীজি কেন? বলে স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে যত লাইগা থাকবে, আর পৃথিবীতে যত খালি জায়গা থাকবে, আমার আল্লাহ তাআলা পুরাটা খালি জায়গা ওই জামাই বউয়ের জন্য রহমত দিয়া ভরপুর করে দিব। তো বুড়ো হয়ে গেল কি জামাই বউ আলাদা ঘুমাইবো? জামাই বউ আলাদা ঘুমাইবো? জামাইবো কেমনে ঘুমাইবো? এক লগে ঘুমাইবো, এটা আল্লাহ বরকত দিব, রহমত দিব। এজন্য মহিলারা স্বামীর ইজ্জত দিয়া চলবা। বুড়া হোক বয়স হোক যা হোক না কেন, ইজ্জত যদি দাও তাহলে তুমিও ইজ্জত পাইবা। তো আল্লামা শেখ সাদি নামক একজন বড় আল্লাহর ওলি, নাম শুনছেন নি? আল্লামা শেখ সাদি নামক বড় আল্লাহর ওলি, উনি বলে আমি আমার একটা ছাত্ররে পড়াইতেছিলাম। আমার ছাত্ররে পড়াইতে দুপুরে খানার রক্ত হয়ে গেছে। ছাত্ররে পড়াইতেছিলাম, ছাত্র চলে যাবে, এমন টাইমে আমি আমার ছাত্ররে বললাম, বাবা বাবা এখন আর যাইও না, আমার বাড়িতে থাকো। বলে হুজুর কেন? বাবা দুপুর যেহেতু হয়ে গেছে, কটা খাইবা, খাই আর একটু পড়া বাকি, ওই পড়াটা পড়া যাইবা। ছাত্রকে হুজুর এত করে যেহেতু বলছেন, ঠিক আছে হুজুর আপনার কথা মানলাম।
আলহামদুলিল্লাহ কইতেন না? এটা আমি মোবাইলে কল করে রাখো, সিস্টেমে কমপ্লিট ডিস্টার্ব আমার লাগাছে। ছাত্ররা বলতেছে বাবা দুপুর বেলা একটু আমার এনে খাইয়া যাইবা, মারহাবা। তো ছাত্র বলছে হুজুর ঠিক আছে। উনি বলেন আমি ঘরের মধ্যে যাইতেছি, লয়া দেখতেছি আমার স্ত্রী খাবারের জন্য কি রেডি করছে। মহিলারা একটু মনোযোগ দিয়ে হইন গো, তোমরা লেগে ওয়াজটা করতেছি, আপনারা বেড়াই মানুষ একটু মনোযোগ দিয়ে হইনেন, ওয়াজটা আপনার কাজে লাগবো। আল্লামা শেখ সাদিকে আমার ছাত্ররা ঘরে বসাইয়া দিয়া আমি ভিতরে রুমে গেছি দেখার জন্য আমার বউ কি পাকাইছে। এবার আল্লামা শেখ সাদিকে আমি দেখলাম আমার বউ ঘরের মধ্যে ডেক্সির মধ্যে, এখন না ডেগের মধ্যে রান্ধে, আগে রান্ধতো মাটির ফাইলাম, ভাত তরকারি মাটির ফাইলাম। আল্লামা শেখ সাদি বলে আমি দেখলাম আমার স্ত্রী একটা পাতিলের মধ্যে চাউল আর একটা পাতিলের মধ্যে সবজি খাইতে রাখছে, কিন্তু রান্না করে নাই। আমি জিগাইলাম এখনো এত সময় হয়ে গেছে রান্ধো নাই কেন? আল্লামা শেখ সাদির গোড়াক দিয়া কই লাকড়ি তো নাই, রান্ধাম কি দিয়া? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই কথাটা শুই না স্ত্রীর কাছে ডাক দিয়া কই লাকড়ি নাই, ব্যবস্থা কি করতে পারো নাই? এই কথা শুই না বউ রাগান্বিত হয়ে গেছে। ওই একটা হাতের ভিতরে লইয়া আল্লামা শেখ সাদির মাথার ভিতরে ধুরুম করে মারছে। মারার পরে দেখের যে কাঁচাটা ফাইলের যে কাঁচাটা শেখ সাদির গলাতে আটকে গেছে। আল্লামা শেখ আমার বেড়াইতে যদি মাত্র ব্যাগ দিয়ে উল্লে একটা কিচ্ছু না। আল্লামা শেখ সাদিকে আমি খিসি নাই, মানে মারি নাই। আমার স্ত্রী যখন আমার ব্যাগ দিয়ে আঘাত করছে, এই ব্যাগের কাঁচাটা যখন আমার গলাতে আটকে গেছে, আমি আমার স্ত্রী আমার মুখ দিয়ে একটা জবাব দিলাম, এই স্ত্রী ঠিক আছে তুমি যেহেতু আমার সাথে এমন আচরণই করলা, আমার গলার মধ্যে এটা আটকে গেছে, এখন আমি ঘরের বাইরে যাবো, পুরো এলাকার মানুষের কাছে বলবো আমার স্ত্রী দেখছো নি আমার কত ভালোবাসে, আমার গলার মধ্যে একটা ফাইলার কাঁচা দিয়ে একটা মালা বানিয়ে দিছে। স্ত্রী লগে লগে ফায়ার মধ্যে ধরে গেছে, ধরে পালাইছে, ওই করছে ফায়ার মধ্যে ধরে পালাইছে। ধরে ডাক দিয়ে কয় স্বামী আমি বুঝছি আপনি আমার হাত দিয়ে মারেন নাই, কথা দিয়ে মারছেন। আপনি আমার হাত দিয়ে মারেন নাই, কথা দিয়ে মারছেন। আপনি যদি এখন যে এলাকার মানুষের কাছে বলেন যে আমি আপনার খুশি হয়ে আপনার মালাটা দিছি, এটা তো মালা না, এটা যে ফাইলের কাছে, এটা সবাই জানে। ও স্বামী মানুষ আমারে খারাপ বলবে, আপনারে খারাপ বলবে না। মনে রাখবেন মহিলারা, আপনার জামাই আপনি কোন অন্যায় করলে মানুষের কাছে দোকানে বইয়া কয় না, কিন্তু আপনার জামাই কোন অন্যায় করলে আপনার কথাটা আপনার জালের কাছে কোন, বোনের কাছে কোন, মার কাছে কোন, বান্ধবীর কাছে কোন, আপনার জামাই বই ঠিকই মিল্লা যান, কিন্তু মিলনের পরে যখন তারা সামনে আপনার জামাই যায়, জামাইটা ছোট হইয়া যায়। এজন্য কখনো জামাইরে ছোট করবেন না। বুঝতে পারছেন কথা? আল্লামা শেখ সাদি কো আহিয়া ছাত্রর কাছে যাই নাই, খানা ছাড়া দামু কেমনে? আমি ঘরের পেছন দিয়ে চলে গেছি লাকড়ি নেওয়ার জন্য জঙ্গলে। রে আমি না কইছি আমি ধমক দেই না, তোমরা এমনি ডাক দিতেছ, তোমরা চিন্তা করো আবার কথা কও। আল্লামা শেখ সাদি আর ছাত্রের সামনে যায় নাই, ঘুরে কোথায় গেছে? লাকড়ির জন্য জঙ্গলে গেছেন। জঙ্গলের ভিতরে যাইয়া গাছ উইটা লাকড়ি পাইরা পাইরা নিচে ফালাইছে। আল্লামা শেখ সাদি লাকড়ি থেকে নিচে পাইয়া দেখতেছে উনি যে লাকড়ি বানছে, এই লাকড়ির চাইতে উনি নেওয়ার চাইতে বেশি লাকড়ি হয়ে গেছে। উনি চিন্তা করতে গাছে বৈশা, আরে এত লাকড়ি আমি নাম কেমনে, আমার যদি একটা সহযোগী থাকতো। এমন টাইমে জঙ্গলের মধ্যে একটা বাঘ আগমন করছে। আল্লামা শেখ সাদিরে খাবে বইলা বাঘ আড়ালের মধ্যে গেছে। আল্লামা শেখ সাদি তো বাঘরে ডরায় না, ডরায় কারে? আল্লামা শেখ সাদি কই তাইলে আমি আমার সার্থক একটা জিনিস পাইছে। আল্লামা শেখ সাদি গাছ থেকে নামে আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয়, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। নিচে নামার পর বান্দা আড়ালের মধ্যে লুকিয়ে রয়েছে। আল্লামা শেখ সাদি নামলে আক্রমণ করবে। এমন টাইম আল্লামা শেখ সাদি কই ভাত আড়ালের মধ্যে লুকিয়ে তাই কোন আমার সামনে আসো, লাকড়িগুলা নেওয়া লাগবে, লাকড়িগুলা নেওয়ার জন্য তোমার সহযোগিতা লাগবে। বাঘের ঘাড়ের মধ্যে চড়া চড়ায়া আল্লামা শেখ সাদি উনি লাকড়িগুলা নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে নিয়ে লাকড়ি পেছনে দিয়া আল্লামা শেখ সাদি পেছন থেকে সামনে আসছে খাবার নিয়ে রান্না বাড়া কইরা। ছাত্র ডাক দিয়া কয় হুজুর আপনার যে নমুনা আমি দেখলাম, হুজুর জঙ্গলের বাঘরে আপনি মেনটেন করতে পারলেন, কিন্তু আপনার বুডারে মেনটেন করতে পারলেন না। হুজুর বুঝলাম না আপনার বিষয়টা, আপনি আমার বলেন না। আপনি এত বড় আলেম, আপনি চাইলে তো আরেকটা বিয়া করতে পারেন, আপনার কাছে সুন্দরী সুন্দরী রমণীরা বিয়া করব। আল্লামা শেখ সাদি ডাক দিয়া কয়, এ আমার ছাত্র
তিনটা শয়তানি আমি মেনটেন করতাম পারি না, আমি যদি আরো দুইটা শয়তান ঘরে আনি তাহলে কেমনে মেনটেন করা? ছাত্র কই হুজুর এই কথাটার বেদরা তো বুঝলাম না। মনে রাখবা আল্লাহ তাআলা একটা পুরুষ মানুষের লগে একটা শয়তান দিছে ধোঁকা দিবার লাগা, একটা নারীর লগে দুইটা শয়তান দিছে ধোঁকা দিবার লাগা। এখন যদি আরেকটা বিয়ে করি, আমার লগে একটা শয়তান, আমার বউর লগে দুইটা শয়তান তিনটা, আরেকটা বিয়ে করলে তো আরো দুই শয়তান আইব, তো দুই শয়তানকে মেনটেন করতে পারি না, 5 শয়তান কেমনে মেনটেন করা? দুই বিয়ে করবেন সাবধান, খালি সুন্নত সুন্নত, দুই বিয়ে করেন খালি সুন্নত সুন্নত কইলে কাম হইতো না, গোসালাম লাগবো, কথা কেনা ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। যে যে হালাতে আছেন আপনাদের কাছে আমার আবদার, যেহেতু কবরবাসীর স্মরণে মাহফিল, আপনারা যখন যেখানে থাকেন না কেন সর্ব অবস্থায় সাংসারিক জীবনে তওবা করবেন। তওবা কি করবেন? তওবা করবেন। তওবা আমরা সমাজের মানুষ তো তওবা করায় না, মরার সময় ধুম টানে, ফুটে দেয়, তাড়াতাড়ি মসজিদে যায়। হুজুর আমার আপনারা ধুম টানতেছে, হুজুর মনে হয় বাঁচত না, হুজুর একটু আইলেন না, একটু তওবাটা করাই যেতে। এই কথা মানে এমন সিটার আছে না নাই? এটা সিটারি, এটা বাটখারি। আপনার হায়াতে আপনি এখনো বুঝেন তওবা করা লাগবে, আপনি তওবা করেন না। ধুমটান পাবেন এমন টাইমে তওবা করেন না। না না, একটা মানুষ মরে যাইতেছে এমন টাইমে মরা মানুষের সামনে মানে ধুম টানতেছে, তারে পানি দেওয়া যায় নাই? কি আপনি মনে মনে চিন্তা করেন, মা কি পানি দেওয়া যায় না? জি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, ধুম টানতেছে, তারে পানি দিবেন আপনি? এই পানির মধ্যে শয়তান প্রস্রাব করে দেয়। শয়তান কি করে দেয়? প্রস্রাব করে দেয়। নাউযুবিল্লাহ পড়েন। এই জন্য শয়তান যেন প্রস্রাব না করে, হাউজে কাউসারের পানি যেন আল্লাহ দান করে। তওবা করবেন বেশি বেশি, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আর এখন যা হায়াত আছে ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সব সময় তওবা করবেন। আর আপনি প্রত্যেকদিন মরার কথা স্মরণ করবেন। আল্লাহ কখন জানি মইরা যায়, ইমানের সাথে মরণ দিও। ও বাবা, কত মানুষ আপনার এলাকাত মইরা যায়, মারা যাওয়ার সময় বিছনার প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দাঁতে কামড় দিয়ে, আমার জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাইরে মারা যায়। একবারও তো চিন্তা করলেন না, হুজুর এমনি যদি আমি মারা যাই মরণটা কি বালা মরণ নেই? না না না, এটা বালা মরণ না। যে মানুষটা মরার সময় বিদ্যা প্রস্রাব পায়খানা করে দেয়, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দা বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। আরে বাবা, শুধু তাই না বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তখন বান্দার দিব্যটা দাঁতের লগে সোয়ালের মধ্যে আটকায় যায়। বান্দা চোখ দিয়ে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে, বান্দা পারে না। তখন বান্দার চোখটি আজরাইলের দিকে তাকাইতে তাকাইতে উল্টে যায়। তখন আজরাইল যখন রুহটা কবজ করার সময় বান্দার বুকের মধ্যে হাত দেয়, তখন বান্দার গাড়ের রগগুলা, হাতের রগগুলা, পায়ের রগগুলা টাস টাস করে ছিঁড়া যায়। তখন রক্ত চলাচল করতে পারে না, রক্তগুলা নাকের মুখে দিয়া টটটরায়া বাইর হয়। এই জন্য বাবা এমন ভাবে জীবন সাজাও, যে জীবনটা সাজাইলে এমন কষ্ট পায় এমন তা না। সাহাবায়ে কেরাম কই, নবী মানুষ মরার সময় কেমন কষ্ট পায় আপনি নবী বলেন না? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, একটা জীবিত ছাগলকে লটকায় দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ফিরে ফেললে ওই ছাগলটার যত কষ্ট হবে, একটা বেঈমান বেঈমানের রূহ কবজ করার সময় তার এত কষ্ট হবে। ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, রাহমাতুল লিল আলামিন নবী গো, আমরা তো এমন কষ্ট পাই এমন চাই না। নবী কো ইমানদার হও, নবী কো নামাজি হও, নবী কো রোজাদার হও, নবী কো দুনিয়ার জমিনের মধ্যে দান সদকাকারী হও, মা বাবার খাদেম হও। নবী গো কেন 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 আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কো উম্মত কেন জানো? মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, ইন্তেকাল করার আগে যখন কোন বান্দা নামাজি হয়, ইমানদার হয়, মুত্তাকি হয়, তখন আজরাইল 4 বার তার রূহ নেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। তিরমিজি শরীফের হাদিস বলতেছি, হযরত আবু যায়েদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আজরাইল একটা বান্দার সামনে 4 বার কিন্তু রূহ নিতে পারে না। যদি বান্দা ইমানদার হয়, নামাজি হয়, মুমিন হয়। বলে হুজুর কেন? তখন যদি বান্দা ইমানদার হয়, বুকের মধ্যে হাত দিলে আজরাইলে বুকের ভিতর থেকে জবাব দেয়, আজরাইল আমার বুক দিয়ে রূহ বাইর করতে পারতা না। বলে কেন? বলে আমার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি ঈমান আছে।
বান্দার কপালের ভিতরে এবার হাত দেয় মুখের ভিতরে রুহু নেওয়ার লাগিয়া। এবার বান্দার কপালের ভিতর থেকে দুইটা ফেরেশতা বাধা দেয়, আজরাইল রুহু নিতে তো পারতা না। বলে কেন? বলে বান্দা এই কপাল দিয়ে 5 ওয়াক্ত নামাজে সিজদা দিছে, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর প্রশংসা করছে, এজন্য বান্দার মুখ দিয়ে রুহু বাইর করা যাবে না। এবার বান্দার ডান দিকে হামলা করব, বান্দা এ বান্দা বান্দা রুহু তোমার ডান দিক দিয়ে বের করব। তখন বান্দার ডান দিক থেকে জবাব আসবে, আজরাইল আমার ডান দিক দিয়ে রুহু বাইর করতে পারবা না, কারণ আমার মা বাবার খেদমত আমার ডান হাতের দিকে আছে। তখন আজরাইল আবার দেখো বাম দিক দিয়ে হামলা করবার লাগা, বাম দিক দিয়ে হামলা করব, রুহু নিতে পারবে না। বাম দিক থেকে জবাব দিবেন আজরাইল আমার বাম দিকে ডান এবং সবকাগুলো আছে, আমার বাম দিক দিয়ে রুহু কবজ করতে পারবা না। বলে হুজুর কেমনে রুহু কবজ করব? মরার আগে ওই বান্দাকে কালেমা পড়ব, মুখ দিয়ে বাতাস বের হবে, তখন বান্দার রুহুটা বাতাসের সাথে আজরাইল বাইর করে নিবে। হুজুর বান্দার কি কষ্ট হবে না? বান্দার কি কষ্ট হবে না? আল্লাহর নবী কয় না, কষ্ট হবে না। ছোট একটা বাচ্চা যখন দুধের জন্য ওয়া ওয়া করে কান্না করে, তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমাইয়া যায়, ইমানদার বান্দা এমন ভাবে ঘুমাইয়া যাবে, টের পাবে না। এবার আপনারা বলেন আমরা কই বেঈমানের মতো কষ্ট পেয়ে মরতে চাই না, ইমানদারের মতো আরামে? আল্লাহ আমাদের আরামে মরণ দান করো। এজন্য আপনারা ইমানদারের মতো মরার জন্য দৈনিক চিন্তা করবেন। নবী কইছে এই ব্যক্তি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করে, আর ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায়, তাহলে আমার আল্লাহ তাআলা তারা শহীদের মরণ দান করে। জোরে কোন মারহাবা। এজন্য আশা কয় আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরিয়ে, তখন আমার মনাবাই করবে লোকাচুরি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কয়বার মরার কথা স্মরণ করতে কইছে? কথা কয় না, কয়বার? 20 বার। একটু মহাব্বতে কোন কয়বার? আমার ওয়াজ শেষ, হুজুর চলেছে, ওয়াজটা শেষ করে মিলাদ কিয়াম করবো, আপনারা হলে দোয়া করবো, শেষ বিদায় বেরোবো। শেষবার আমার লোক এই শানটা একটু পড়েন। আমি কিন্তু এখনো পর্যন্ত একটা শানও গাইছি না, এখন একটা শান গাইতেছি। কষ্ট হইতেছে আপনারা? যদি কষ্ট হয় কন, ওই হুজুরের মনে দিবা, আমি নেমে যাইতাম না। একটু মহাব্বতে কন, আমার লোক করতে পারবেন নি? একটু মহাব্বতে কন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, আজরাইল আসিয়া নিবে হাতে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আয়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, সেই জায়গায় যার মরণ লেগে সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আল্লাহ আমাদের কবুল করে, মৃত্যুর আগে ঈমান নিয়ে মরার তৌফিক দান করুন। জামাই বউয়ের সম্পর্কে পারিবারিক জীবনে সুন্দর জীবন দান করুন। ঈমানের দৌলত কোরআন তেলাওয়াত এবং ইবাদত বেশি করার তৌফিক দান করুন। দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাসূলের স্মরণ বেশি করার তৌফিক দান করুন।
আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে। আসেন যেহেতু কোরআন তেলাওয়াতের এত ফজিলত, মুহাব্বতে একটু কোরআন তেলাওয়াত করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, সত্য বন্ধ করে দিয়া এত মুহাব্বতে কিন্তু না না ওই আমার লোক আছে না মাগো, এটা মহাব্বতে আল্লাহ তাআলা জিকির করবেন যেন আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে, দাঁড়া দাঁড়া করে না, এটা মহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ, জিকিরেতে মওলা রাজি আর রাজি নবী গণ, মারবা আল্লাহ আল্লাহ, জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ, জিকিরেতে মওলা রাজি আর রাজি নবী গণ, মারবা আল্লাহ আল্লাহ, ফকির দরবেশ বাদশাহলি তুলিতে সেই ফুলের কলি তারা কান্দে দিয়া ভিক্ষার ঝোলি, বাস করে ভিক্ষের তলায়, জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ, জিকিরেতে মওলা রাজি আর রাজি নবী গণ, মারবা আল্লাহ আল্লাহ কইলা আল্লাহ আল্লাহর সামনে আল্লাহ 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 আল্লাহ, হস্তা দিলা সেই বিবাদে দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখি বারে, নয়ন দিলা দেখি বারে, তবু কেন অঙ্গ মন, জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ, জিকিরেতে মওলা রাজি আর রাজি নবী গণ, মারবা আল্লাহ আল্লাহ, নবীর প্রেম পাগল হইলে নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ বড় দিবানিশি, মারবা আল্লাহ আল্লাহ, নবীর প্রেম পাগল হইলে নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর জিকির করো দিবানিশি, মারবা আল্লাহ আল্লাহ, নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলা দিদার বেলে তাকো যদি জবালে বাজাও নামের বাঁশি, নবীর জিকির করো দিবানিশি, মারবা আল্লাহ আল্লাহ, ওয়াজকুরুনি আশাক ছিল নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল, মারবা আল্লাহ আল্লাহ, ওয়াজকুরুনি আশাক ছিল নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল, মারবা আল্লাহ আল্লাহ, গোবায়ু বগার পাইল হইয়া ইউদা শুনে নবীর জিকির করো দিবানিশি, মারবা আল্লাহ আল্লাহ, নবী সারা বান্ধব কেহ না হাইরে মুমিন বাগাই, নবী সারা বান্ধব কেহ না, মারবা আল্লাহ
আল্লাহ আল্লাহ রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের নবী উম্মত সারা কিছু বুঝেন না মারহাবা উম্মতের লাগিয়া সাজাই তবে পড়িয়া গুনাহগার মতের পনগম মায়ার নবী গো আপনি সারা আপন কে গো নাগাই মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায় আপনার মুর্শিদ তোমার যদি দয়া হয় আপনার কেলাসা তোমার যদি দয়া হয় আপনার পরঙ্গাজি তোমার যদি দয়া হয় মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায় আপনার মুর্শিদ তোমার যদি দয়া হয় মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ অমূল্য দান ঘোষণা কোরআনে মুর্শিদ চরণ অমূল্য দান ঘোষণা কোরআনে আমার দৈব অনবিলাইয়া নিতম আমার দয়ালের কদমে আমার দৈব অনবিলাইয়া নিতম আমার মুর্শিদের কদমে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার হৃদয়ের দমন হীরা কাঁসা মানিক মুক্তা স্বর্ণয়ার রতন মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে নবী পাইবে নবী পাইলে আল্লাহ পাবে ঘোষণা কোরআনে আমার দৈব অনবিলাইয়া নিতম গো আমার মুর্শিদের চরণে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ পড়ি আউযু বিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي رحم فرما مصطفى کی واسطے کھول دے دروازہ رحمت غدا کی واسطے معبودو ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে কত টাকা ডাকলাম তোমার সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবারিয়া জেলার অন্তর্গত কসবা থানাধীন দজনগর বাতান বাড়ির মিয়া বাড়ির উদ্যোগে সকল কবরবাসীর মাগফিরাত কামনায় দ্বিতীয় বাসরে কোয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে এলাকার খতিবে মুকাররম হাফেজ মিজানুর রহমান আশিকি সাহেব সহ এলাকার উলামায়ে কেরাম বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা দেশ বিদেশ থেকে আমার কত প্রবাসী ভাইয়েরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে
নাই। যে বাবা রিক্সা চালাইয়া মাটি খাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের অন্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। এই বংশেরই একজন লোক ভুট্টু মিয়া সাহেব অন্ধকার কবরে, উনি সহ এই মিয়া বাড়ির যত মানুষ অন্ধকার কবরে, বাতন বাড়ির যত মানুষ অন্ধকার কবরে, সারা বিশ্বের আনাচে কানাচে যত মুসলমান ইমানদাররা কবরে, আল্লাহ প্রত্যেকের কবরটারে নাজাতের ফয়সালা করে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আজকের মুনাজাতে কে জানে কাজ বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই রে মা, আই রে মা, যেই মা রে মা কইয়া থাকলে কলিজার আগুন ঠান্ডা হয়ে যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবর হজের সওয়াব হয়ে যায়, যেই মা নিজে না খেয়ে সন্তানদের খাওয়াই, যেই মা বড় কষ্ট কইরা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য কইরা, এমন অনেক সন্তান আছে দুনিয়াতে আসার সময় মার কলিজাটার ভিতরে 2টা লাঠি দিয়ে আসছে, মা জননী মরার আগ পর্যন্ত এই সন্তান পেটে নেওয়ার কষ্ট ভোগ করে, এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো ফিরা চাইলি না, সে মা বাবার কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না রে, কবর দেশের খবর লইলি না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, সেই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না আল্লাহ। অনেক সন্তান আছে, মাও নাই বাবাও নাই, আম্মা আব্বা দুইজনের কবর জান্নাতের বাগান বানায়া দেন। বিশেষ করে আমার উস্তাদ আল্লাহ সুতার মুরাতে বাড়ি মাওলানা মুফতি সাইদুর রহমান সাহেবের আব্বাজান কবরে দোয়া চাইছেন, সবার প্রতি সালাম বিনিময় করেছেন, আল্লাহ ওনার আব্বার কবরটাকে নাজাতের ফয়সালা করে দেন। আমার সবুজ ভাই ওনার শ্বশুরের জন্য দোয়া চাইছেন, ওনার শ্বশুরকে কবরে মঞ্জুর করে নেন, ওনার স্ত্রীও দোয়া চাইছেন কবরে মঞ্জুর করে নেন। এই মিয়া বাড়ির এই বাতন বাড়ির দদনগরের যত মানুষ দোয়া চায় আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবরে মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া কবরে মঞ্জুর করো, প্রবাসীদের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাই সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ ঘর বাড়ি থেকে শুনতেছেন ভাই বাবারা মা বোনেরা, আল্লাহ প্রত্যেককে তুমি আজকের মাহফিলের উসিলায় কবরে মঞ্জুর করো, উত্তম রিজিক হালাল রিজিকের ব্যবস্থা করো রব্বুল আলামিন। আমার আমদাদ ভাই সহ যারা যারা এলাকার মানুষের প্রতিনিধিত্ব করে এলাকার মানুষকে নিয়ে সুন্দর করে কাজকর্ম করে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবরে মঞ্জুর করে নাও। মাওলানা মিজানুর রহমান আশিকি সাহেব সুন্নিয়তের কোরআন সুন্নাহর কথাগুলো মাঠে ময়দানে বলে, উনি সহ যত ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর কথা বলে, ওলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করো। এই মজলিসে মাহফিলে যা বয়ান হয়েছে বয়ানের উপর আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না, মরণের আগে বারবার মক্কা মদিনা না দেখে মরণের দান দিও না গো আল্লাহ। পর্দার অন্তরালের কত মা বোনেরা কত আশা নিয়ে জানি দোয়া চায় আল্লাহ, আমার মা বোনদের প্রত্যেকের মনের আশা পূরণ কইরা মরণের আগে আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখির জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর